বাংলাদেশের বিচার ব্যবস্থার কথা যদি আমরা বলতে যাই, আসলে এই আইনের ধারাগুলো বর্তমানে এই জাহাজগুলোর মতো একটা অবস্থা হয়ে গেছে যে যেখানে শুধু আইনের কিছু সিস্টেম লিখিত আকারে থাকবে, কিন্তু যে সেখানের কোনো প্রকারের বাস্তবে কার্যক্রম হবে না। জাহাজগুলো দেখেন কোনো এক সময় এই নদীর বুকে সেই কাঁপিয়ে বেড়াকোড়া করেছিল, কিন্তু বর্তমানে এগুলো পড়ে আছে, যার কোনো প্রকার কাজ নেই, শুধু এগুলো সৌন্দর্য আকারে আছে। আজকে রামিসার হত্যাকাণ্ড যারা এতটা লাফালাফি করতেছি আমরা, আসলে তাদের কারণে এই হত্যাকাণ্ডের বিচারগুলো এখন হবে না। হাদি থেকে শুরু করে আরও নানা ধর্ষণ, আবার রেপ, আবার অনেক প্রকারের গুমের হিসাব বা বিচার, এগুলো হয়নি বাংলাদেশে, আর হবেও না। আজকে যাদেরকে সবসময় আইডল মনে করা হচ্ছে, যারা জুলাইয়ের সাথে সম্পৃক্ত, এরা কি 3 মাসের জন্য পাইতো না ইসলামী শাসন ব্যবস্থাটা কায়েম করতে? এরা করেনি। এরা জাস্ট একটা বর্তমানে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর তৎপরতা হাসিল করে। এদের কাজটাই এমন যে যখন যেটা আসবে তখন সেটাকে কিছুটা জোয়ারের মতো টেনে দিয়ে আবার ভাটিয়ে নেবে। যেটা যে অবস্থায় থাকবে সেটা সেই অবস্থায় থাকবে। যেখানে বাংলাদেশের একটা বুদ্ধিমত্তা হোক, কৌশলগত হোক, সুচিন্তাশীল হোক, হাদির মতো একটা ব্যক্তির যেখানে বিচার হয়নি এই বাংলাদেশের মাঝে, সেখানে রামিসা তো জাস্ট একটা ছোট্ট শিশু। আজকে সবাই বিচার চাইতেছে যে রামিসার বিচারটা ইসলামী পন্থায় হোক, কিন্তু 3 মাসের জন্য যারা এই যে আজকে এনসিপির নেতা, আরও অনেক অনেক নেতা আছে, তারা কি করেছে? কিছুই করেনি। অনেক ওলামা শায়েখগণ এসেছিলো, মিজানুর রহমান আজহারি আসছিল, তারা একত্রে বাংলাদেশকে 3 মাসের জন্য একটা জাতীয় সরকার হোক, যেটাই হোক, তারা ইসলামী পন্থায় চলতে পারতো না? পারতো, কিন্তু পারবে না। যে এখানে সংবিধান অনুযায়ী কিছু ধারা অনুযায়ী এটা সম্ভব না। বাংলাদেশের আপনি সংবিধানের ধারা অনুযায়ী বা আইনের বিচার ব্যবস্থা ধারা অনুযায়ী আপনি দেখবেন, এখানে ধর্ষণের, ছোট বাচ্চাকে রেপ করার সর্বোচ্চ শাস্তি আছে যাবজ্জীবন কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা। এই যাবজ্জীবন কারাদণ্ডটা আবার 14 বছর থেকে শুরু করে 30-35 বছর পর্যন্ত থাকে। মাত্র একটা জিনিস আছে, আমৃত্যু কারাদণ্ড, বা তার হচ্ছে কারাগারের মাঝে নর্মালি বা স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত তার কারাগারের মাঝে থাকা। এবং আর একটা সুনির্দিষ্টভাবে কৌশল দেওয়া আছে যে সরকার পক্ষ থেকে যদি তাদেরকে কোনো প্রকার আপিল করা হয় বা সুপারিশ করা হয়, তারা আবার অতি সহজে ছাড়া পেয়ে যাবে। তো যেখানে সংবিধানের ধারা অনুযায়ী আপনারা দেশটার যাবতীয় কিছু পাল্টাইতে পারেন নাই, সংবিধান পাল্টাইতে পারেন নাই, আমেরিকার বাইরে কিছু করতে পারেন নাই, সেখানে রামিসার হত্যাকাণ্ড নিয়ে এটা আপনাদের চিন্তা ভাবনা করা আর কি একটা বোকামি। অনেক দল আছে যারা প্রত্যেকটা এলাকায় সমাজে সুকৌশলভাবে, সুনির্দিষ্টভাবে তারা অনেক মূল ভিত্তি থেকে কাজ করে। সে দলগুলো পর্যন্ত এসব ব্যাপারে কিছু করতে পারে নাই। আজকে সমাজের মাঝে প্রত্যেকটা ঘরে ঘরে জেনা চলতেছে, পরকীয়া চলতেছে, এগুলোর কোনো প্রকারের হচ্ছে সিস্টেম নাই, কোনো ভালো কিছু নাই। তো সেখানে এই জিনিসগুলো ঘটবে, স্বাভাবিক। আজকে পরিবারগতভাবে যদি একটা ছেলের ফ্যামিলি থেকে কোনো প্রকারের হচ্ছে কোনো একটা মেয়েকে ডিস্টার্ব করা হয়, তার গার্জিয়ান বলতেছে যে এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার, এটা কোনো ছেলে মেয়েটা করতেই পারে। তো এটার কোনো ব্যাপারে যদি একটা বিচারাদি করার জন্য কাউকে বলা হয়, তখন এটা নর্মালি নিচ্ছে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে তো সমাজের বড় রকমের প্রভাব পড়তেছে। আজকে একটা পরিবারের ঠিকভাবে নিয়মনীতি না মানার কারণে সমাজের মাঝে মাদক দ্রব্যটা অনেকটা আর কি সহজ হয়েছে। যদি মাদক দ্রব্যটা যদি সহজ হয়ে যায়, যেটা একটা নেশার মতো দ্রব্য, সেখানে সে মানবে না, মেয়ে মানবে না, যুবতী মানবে না, কোনো সে হচ্ছে ডিভোর্সি, তার সঙ্গে সব কিছু সমান। সমাজে এর জন্য আপনি কিছু করতে যান, অভিভাবকগতভাবে আরও নানা কিছু পরিকল্পনাগতভাবে আপনি সেখানে হেয়বন্য হবেন। আপনি যার জন্য করবেন তার বাড়িতেও কিন্তু ছোট বাচ্চা আছে, ছোট মেয়ে আছে, অনেক তার হচ্ছে মানে বড় হবার মতো মেয়ে আছে, সে সেগুলো তোয়াক্কা না করে আপনাকে যেভাবে বাস দেওয়া যায় এটার পেছনে সবসময় লেগে থাকবে। তো যাই হোক, আপনার দুনিয়াতে বেঁচে থাকার জন্য আল্লাহ আপনাকে পাঠাইছে, যে আপনি যদি কিছু করার মতো হয়, সেটা হোক অন্তর দিয়ে ঘৃণা অথবা হাত দিয়ে কিছু করা, নয়তোবা সবচেয়ে ছোটো যেটা কাজ, মন থেকে ঘৃণা করা, এমনটা আর কি। যতটুকু পারেন করবেন। আর
এখন কিছু কিছু জিনিস এতটাই যে মনে করেন ডাল ভাতের মতো হয়েছে, সেই জিনিসটা মানুষ সমাজে কিছু মনে করে না। হাদিস অনুযায়ী যদি একটা বিবাহিত পুরুষ আর একটা অবিবাহিত মহিলা যদি জিনার মাঝে সম্পৃক্ত হয়, সে ইসলামের দৃষ্টিতে যদি মনে করেন মানুষ জানে বা সাক্ষী থাকে, তারা মানে মৃত্যু সমতুল্য, মানে তাদেরকে হচ্ছে রজম করা হাদিস অনুযায়ী দরকার। আজকের সমাজে হাতে নাতে ধরতেছে, তাদের কোনো প্রকার বিচার সালিসি হচ্ছে, কোনো কিছুই হচ্ছে না, ইসলামিক মোতাবেক কোনো কিছু কার্যক্রম হচ্ছে না। যেখানে আপনার সমাজে ধরতেছেন না করতেছেন, জিনিসটা ন্যাচারাল হয়ে উঠতেছে, এই জিনিসগুলো থেকে তো আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো আমার একটাই কথা হলো, জীবনটা আসলে সবারই মৃত্যুর পরে হিসাব দিতে হবে, আর এই হিসাবটাই হবে আমাদের মূল হিসাব। তো যেটাই করি না কেন, এটা যাতে ইসলামী বিধান অনুযায়ী হয়, আমাদের সমাজে হোক পরিবারে হোক, এটার জন্য আমরা সবাই সর্বোচ্চ যতটুকু করা যায় করব। কেননা প্রত্যেকের একটা পরিবার আছে, প্রত্যেকের একটা সমাজ আছে। আর মূল কথা হলো, আমরা পরিবার বুঝি না, সমাজ বুঝি না, আমাদের জীবনটা আছে এখানে একটা পরীক্ষা ক্ষেত্র হিসেবে। আমাদের এই জিনিসগুলো ঝামেলাগুলো থাকবে, তো এই ঝামেলাগুলোর দিকে দেখে যে আমরা সবসময় পিছুপা হব এমনটা না। এই ঝামেলাগুলো কিভাবে মোকাবেলা করা যায়, এখানে কেন আমি একটা দলের মানে ভিত্তি হয়ে কাজ করব, বা আমার দলে কি করবে না করবে তার হয়ে কাজ করবো। কারণ আপনি একজন মানুষ, আপনার বর্তমানে অনেক কিছু বোঝার জন্য কোনো দলের বা কোনো মানে সংস্থার সংস্পর্শে যাওয়া লাগবে না, সব কিছু আপনার মোবাইলের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।